হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? কৃষাদক ডেলি ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার শরীরটা ভালো না। আজ হচ্ছে 19 তারিখ, সোমবার, 19শে ফেব্রুয়ারি সোমবার। আর আমি দুদিন, শনিবার রবিবার দুদিন ব্লগ বানাইনি। এখনও গলাটা প্রচণ্ড ব্যথা, দুদিন তো কথা বলতে পারছিলাম না। আর রাত্রে এত কাশি হচ্ছে, সারা রাত ঘুম হচ্ছে না, মানে শুতেই পারছি না, শুলেই কাশি হচ্ছে। আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছি আমি ঘুমোইনি। ঘুমোলে চোখ মুখের এরকম অবস্থা হয় না। সারাটা রাত ঘুমোইনি। 6টা, 6:30টার সময় একটুখানি চোখটা বুঝেছিলাম, 7টার সময় উঠে পড়েছি। ছেলেকে স্কুলে পাঠাতে হবে, তাই আজ সকালে ওকে টিফিন কিছুই বানিয়ে দিতে পারলাম না। ওর বাবা বাইরে থেকে ইডলি কিনে নিয়ে এলো, ইডলি আর একটা টিফিনে ইডলি দিলাম, আর একটাতে কেক আর বিস্কুট। আর আমাদের এখনও রান্নাবান্না কিছুই হয়নি। ওর পাপা এলে চাফা খাই, খেয়ে দেখি কী হয় না হয়। শরীরটা খুবই খারাপ, কাশিটা মানে সারাদিন কাশি হয় ঠিক আছে, রাত্রিবেলা সারাদিন অতটা হচ্ছে না। এবার রাত্রে যেই শুতে যাব সেই ব্যাস কাশি আরম্ভ হচ্ছে। আজকে ডাক্তারখানায় যেতে হবে, না গেলে হবে না। কারণ এরকম দুদিন হয়ে গেল রাত্রে ঘুমোয়নি, দিনের পর দিন রাত্রে ঘুম না হলে সকালে আবার ও স্কুলে আছে। আর রোজ রোজ তো বাইরে থেকে কিনে খাবার বাচ্চাকে দেওয়াটা ঠিক নয়। তো এখন একটুখানি শুই, ওর পাপা যতক্ষণ না আসে। তো চলো, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গার্ডেনে এসেছিলাম, একটু বসে আছি। এই যে ফাঁকা, এখন গার্ডেন বন্ধ। কিন্তু আমার বান্ধবীটা যেহেতু গার্ডেনে, মানে ওর হাজব্যান্ড গার্ডেনে জব করে, সেই জন্য গার্ডেন আমরা আর কি আসি। যখন গার্ডেন বন্ধ থাকে তখন আমরা এসে বসি। তো গরম তো প্রচুর পড়েছে, বাবুকে স্কুল থেকে নিয়ে এসেছি, একটু খেলছে। আর আজকে খাওয়া দাওয়া ওদের বাড়িতেই করেছি। শরীরটা ভালো না, তো বানিয়েছিল ক্র্যাব ক্র্যাব বানিয়েছিল। আমি খাই, কিন্তু আমি বানাতে পারি না। খাই বলতে আমি যে বানাতে পারি বলতে, যেরকম কলকাতায় আমাদের ওখানে ছোটো যেগুলো পাওয়া যায় ওগুলো বানাতে পারি। এখানে তো সমুদ্রের কাঁকড়া, সেগুলো আমি ঠিক বানাতে পারি না। তো কালকে আমরা গিয়েছিলাম, নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো ও বানিয়েছিল। বলেছিল সর্দি কাশি হয়েছিল, বেশ ঝাল ঝাল করে একটু বানিয়েছে। বললো খাও, সর্দিটা ভালো হবে। তো বাবুও বললো খাবো, ওই জন্য নিয়ে এলাম। তো ও তো খাইনি, অল্প খেয়েছে, আমি খেলাম। খেয়ে এই খাওয়া দাওয়া করে এখন একটু বসে আছি। আর ওকে একটু পরে, এখন কটা বাজে, 3টে বাজে না, 3:30 নাগাদ যাবো বাড়ি। ওকে নিয়ে গিয়ে একটু শোবো। শরীরটা খুবই খারাপ আছে। আর ওর পাপাও সব করেই গেছে আজকে, আমাকে কিছু করতে হবে না। কালকে জল ফল সব ভরা আছে। আজকে আমি শুধু রান্না করব, ডাল আলু ভাতে ভাত হবে, নাহলে ভাতে ভাত যাই হোক কিছু হবে। ওর পাপাকে জিজ্ঞেস করবো তারপর। আর ওকে নিয়ে গিয়ে শোয়াবো। তো চলো, আজকে ব্লগটা ছোটোই হবে। তো দুদিন বানাইনি, তো ভালো লাগছে না, রেগুলার বানিয়ে বানিয়ে অভ্যাস হয়ে গেছে। শরীর খারাপ থাকলে কী করবো বলো, কিছু করার নেই। মানে এত কষ্ট হচ্ছে, সারা রাত ঘুম হচ্ছে না, তো ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। তো চলো একটু বসি, এখানে পরিবেশটা দেখো দারুণ লাগছে। একটু বসি, তারপর আবার বাড়ি চলে যাবো, পরে কথা বলছি। বাড়ি চলে এসেছি, এসে এবার বাবু বললাম তো খাবো বললো, অথচ একটুও খায়নি। তো ওই জন্য ওকে একটু দুধ গরম করছি, দুধ দেবো। দুধ খেয়ে এখন ঘুমিয়ে পড়বে। তারপর টিউশন যাওয়ার আগে, কারণ এখন আর কিছু বানাবো না, টিউশন যাওয়ার আগে ওকে ম্যাগি করে দেবো, খেয়ে চলে যাবে। স্নান টান করিয়ে দিয়েছি, মোবাইলটা নিয়ে একটু গেম খেলছে। তো চলো দুধটা বানাই। এই যে এখানে দুধটা গরম করে ফেলেছি। আর এখানে ওর পাপা, যে সকালবেলা আমি উঠে নিয়ে ওর পাপা রুটি করেছে, এই যে আমি রুটি নিয়ে খেতে বসেছিলাম। কিন্তু রুটিটা না, এই হাঁড়িটা মনে হয় মাজা ছিল না, মেজেছে। এবার তাড়াহুড়ো করে মেজেছে, তো ভালোভাবে মনে হচ্ছে ধোয়নি, কি সার্ফ দিয়ে মেজেছে, কি জানি না। তো রুটিটা না কীরকম একটা সাবান সাবান গন্ধ ছাড়ছে, তো খেতে পারিনি। আমারই মনে হচ্ছে, ওর বাবা বলছে কই আমার তো গন্ধ ছাড়ছে না, ও তো নিয়ে গেছে, জানি না। তো ওই জন্য খেতে পারিনি। আর ওর বাবুকে ওই জন্য দিলাম না রুটিটা। আর ও এমনিতেও রুটি খাবে না, সেই দই দিয়ে খাওয়ার জন্য বায়না করবে। আর দই তো এখন দেবো না, সর্দি কাশি আমি এক ভুগছি, তারপর আবার ছেলেকে নিয়ে জ্বলতে হবে। দরকার নেই বাবা, এখন আর করে কাজ নেই। দই খেয়ে কাজ নেই। দই আছে ফ্রিজে, কিন্তু দই দেবো না। ওই জন্য আমি বললাম তাহলে ভাত খাবি, ভাতও আছে, তাহলে দুধ গরম করে ভাত খাইয়ে দিতাম। কিন্তু ও বললো যে ভাতও খাবো না, থাক তাহলে দুধ খা এখন। আর টিউশন থেকে যখন যাবি তখন ম্যাগি করে দেবো। কী করবো, শরীর ভালো না থাকলে কিছু করার নেই। আমি উঠতেই পারিনি, ঘুমই হয় না, তো উঠবো কী করে? সারা রাত জেগেছিলাম, তারপর একটু আধ ঘন্টা শুয়েছি, আবার উঠে ওকে রেডি করে দিলাম। ওকে টিফিনটা যতই কিনে আনুক, ওকে স্কুল ড্রেস পরিয়ে, ওর রুটিন দেখে বই ফই ব্যাগ গুছিয়ে সব দিলাম, সে গেল। আর তারপর শুয়ে পড়ে, তখন একটু ওর পাপা এসে চা করলো, খেলাম, খেয়ে শুয়ে পড়েছিলাম। উঠলাম যখন, তখন বাজে 12টা।
আর তারপরে আর কিছু ভালো, সত্যি ভালো লাগছে না এত শরীরটা। আমার না অন্য কিছু জ্বর হলে তো উঠি, কিন্তু এই সর্দি আর কাশি, সর্দি হলেও খুব কষ্ট হয়, সহ্য হয় না। আর কাশি, কেসে মানে এমন কাশি হয় আমার। আবার কাশি হলে চট করে ভালো হতে চায় না, সে এক জ্বালা। সে মাঝে সাঝে হলেও ঠিক আছে, রাত্রিবেলা যেই শুচ্ছি অমনি কাশি হচ্ছে, ভালো লাগছে না, খুব বিরক্ত লাগছে। চলো ওকে দুধটা দিই। এই যে কেসে গার্ডেনে গিয়েছিলো তো পুরো জামা কাপড় ধুলোক্কার করেছে, পুরো লাল মাটিতে ভর্তি হয়ে গেছে। স্কুলের ড্রেসও এক্সট্রা আছে, দুটো এক্সট্রা আছে, একটা আগের বছরে আছে, এবছরে দুটো বানানো হয়েছিল। যাকে একটু খেলুক বলে জামা কাপড় ছাড়িয়ে স্নান করে দিয়েছি। বিছানাও গুছোয়নি, দেখো বিছানাও গুছোয়নি আজকে। এই যে মেহেন্দি, সেই গোদরেজের নূপুর যে মেহেন্দিটা হয়, মেহেন্দি আর কি, যেরকম আমরা হাতে যেটা লাগাই সেই মেহেন্দিটাই এটা। ওটা ওই বান্ধবীটাকে লাগিয়ে দিচ্ছিলাম। আমারও লাগাবার কথা ছিল, কিন্তু আমার সর্দি কাশি হয়েছে বলে ওই জন্য আমি আর লাগাইনি। তো ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে সোজা চলে গেছি ওখানে। আর কাজ বলতে ঘরটা ঝাঁট দেওয়া আছে, জামা কাপড় বাইরে শুকোচ্ছে, সেটা একটু জল খাওয়াতে দিয়ে জলটা খাওয়া, বনভিটাটা নিচে পড়ে আছে। আর জামা এখানে ওই যে 2-4টে বাসন পড়ে আছে, মাজবো, মেজে আর বিছানা গুছিয়ে নেবো। তো চলো বিছানা গুছবো আর কি ও যাওয়ার পরেই। এখন এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো, আমি একটু শুয়ে পড়বো। চোখ মুখের অবস্থা দেখছো, মানে যে শরীরটা খারাপ দেখে বোঝা যায়, চোখগুলো যেন ভিতর দিকে ঢুকে গেছে। আর রাত্রে ঘুম হচ্ছে না, আরও বেশি মানে সেই জন্য কষ্ট হচ্ছে। মানুষ রাত্রে 2 ঘন্টা ঘুমলেও রাত্রের ঘুমটা মানে শরীরের একটা যদি না ঘুম হয় তাহলে কী করে হবে বল। এবার আস্তে আস্তে যেই বেলা হবে অমনি এখানটা ফুলে উঠছে, এখানটা অমনি গলা ব্যথা হচ্ছে আরও। আর টনসিলের প্রবলেমের জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। তাকে চলো খাইয়ে দিয়েছি, ওকে এবার ঘুম পাড়ে, আমি একটু শোবো, তারপর উঠে যা কাজ করার করবো। আর পাপাকে জিজ্ঞেস করি কী রান্না হবে, যদি বলে ভাতে ভাত হবে, ভাতে ভাত হোক, ডাল হোক, ডালটা সাঁতলাতে আরও কতক্ষণ সময় লাগবে, তাহলে রাত্রেই করবো। 10টা-11টার আগে তো কেউ খেতে বসে না, 9টার সময় বসাবো তাহলে। তো চলো আবার পরে কথা বলছি। আমি একটুখানি গরম জল নুন দিয়ে করে খাবো, খেয়ে শুয়ে পড়বো। চলো আবার পরে দেখা হচ্ছে। বিছানা গুছিয়ে ঘরটার ঝাঁটফাট দিয়ে আর আমি রেডি হয়ে বসে আছি। এখন বাজে হচ্ছে 7:10। সরি। তো কালকে এনেছিলাম কিছু, এই যে দেখাবো পরে, আবার আসি আগে দোকান থেকে। জামা কাপড় এনেছিলাম, সেটা আজকে এটা হলো একটা একটু বড় হচ্ছে আর একটা একটু ছোট হচ্ছে। মানে প্যান্ট, যে জিন্সের প্যান্ট ঠিক নয়, ওই রকমই ট্রাউজার টাইপের প্যান্ট, আর নরম কাপড়ের প্যান্ট, আর টি শার্ট আছে, একটা টপ ছিল, আর একটা ওই কী বলে ওগুলোকে, জগার্স বলে না কি বলে, বেশ মম জিন্সও বলে অনেকে। তো সেই রকম একটা নিয়েছি, ওটা হচ্ছে, টপটাও হচ্ছে। তো গেঞ্জিটা একটু ছোটো হচ্ছে, মানে ঝুলে ছোটো হচ্ছে আর কি, আর প্যান্টটা একটু বড় হচ্ছে। তো দেখি প্যান্টটা যদি এক সাইজ ছোটো পাই নেবো, নাহলে ওটাই রেখে দেবো, আর গেঞ্জিটা চেঞ্জ করে একটা ওই টপ নেবো আর কি। তো ওই জন্য যাচ্ছি। বাবু চলে গেছে টিউশন, ওকে ম্যাগি করে দিলাম, আমিও খেলাম একটু, ওকে খাওয়ালাম, খাইয়ে ও চলে গেছে টিউশন। তারপর ওর পাপাকে ফোন করলাম, ওর পাপা বলেছিল তাড়াতাড়ি আসবে, কিন্তু বললো আসতে দেরিই হবে, মানে যেমন সময় আসে সেরকম সময় আসবে আর কি। তো চলো দোকানে যাই, আগে পাল্টে নিয়ে আসি, তারপর রাত্রে এসে তোমাদের দেখাবো। চলো পরে কথা বলছো। আর স্টেশনে গিয়েছিলাম ওগুলো চেঞ্জ করতে, এত মাথা যন্ত্রণা হচ্ছে, বাড়ি চলে এলাম, ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে বাম লাগিয়েছি। মানে মাথা যন্ত্রণা আমার সেই অতিরিক্ত হয়, আর যতক্ষণ না বমি হবে মাথা যন্ত্রণা কমে না। সেই ওষুধ খেয়েছি, এখনও হচ্ছে, কমেছে একটু, কিন্তু পুরোপুরিভাবে কমে না, শরীরটা খারাপই লাগছে। আর ওগুলো চেঞ্জ করে এনেছি, কালকে দেখাবো, আজকে আর দেখাচ্ছি না, কালকে দেখাবো। এই সবে চা খেলাম, চানাচুর আর চা, এই যে চানাচুর আনা হয়েছিল। বাবু ফোন দেখছে বসে বসে, কী করবো, পড়তে বসাবার পড়তে বসলে আবার সেই বকা, মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড। তো চলো আসছি পরে আবার। খেতে বসে পড়েছি, ডাল আর ভাত, বাবু ডাল ভাত নিয়েছে, যে মুসুর ডাল হয়েছে, পেঁয়াজ টমেটো দিয়ে মুসুর ডাল, আর এটা সিম আলু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি, আর এটা ডিমের অমলেট, আর ভাত ডাল আমি নিয়েছি, বাবুকেও দিয়ে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর শশাটা ছাড়িয়েছিলাম এখানে, ও বাবাকে বললাম শশাটা কাটতে। আর চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। মাথা যন্ত্রণাটা কমলো,
আর খাওয়া দাওয়া করে নিই, খিদে পাচ্ছে। সারাদিন সেরকম কিছু খাওয়া দাওয়া মানে সেইভাবে করিনি আর কি, না সকালে টিফিন খাওয়া হয়েছে না সন্ধ্যাবেলা টিফিন, ওই ম্যাগি একটু অল্প খেয়েছিলাম বাবুর থেকে। তো খাওয়া দাওয়া করে নিই চলো। আর আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। জানি ব্লগটা ছোট হলো, কিন্তু কিছু করার নেই। আর আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কালকে যদি শরীর ভালো থাকে তো পুরো খুব ভালোভাবে ব্লগটা করার চেষ্টা করব। আর যদি শরীর ভালো না থাকে তাহলে আর কালকে ভিডিও বানাবো না, কারণ কিছু দেখাতেই পারবো না, শুধু শুধু 5-7 মিনিটের ব্লগ বানিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে চলো, ভিডিওটা হলে এখানেই এন্ড করছি।